তো অনেকেই পুরান ঢাকার ইফতারি মানে শুধুমাত্র চকবাজারের ইফতারি কি মানে আর কি বুঝে। তো অনেকে মনে করে যে পুরান ঢাকায় শুধুমাত্র চকবাজারেই ইফতারি পাওয়া যায়, আর কোথাও ইফতারি পাওয়া যায় না। তো আপনাদের ধারণা আসলে ভুল। পুরান ঢাকায় মানে আরও একটা ইফতারের বাজার বর্তমানে জনপ্রিয় আর কি। সেই ইফতারের বাজারটি হচ্ছে পুরান ঢাকার বংশালে অবস্থিত। তো চকবাজারের ইফতারের বাজারের কথা তো মানে মোটামুটি সবাই আমরা জানি, যারা মোটামুটি হচ্ছে মানে আর কি ভোজন রসিক বা ভোজন রসিকের বাইরেও আসলে অনেকেই জানি যে পুরান ঢাকার চকবাজারের ইফতারের বাজারটা হচ্ছে শত বছরের একটা পুরাতন একটি ইফতারের বাজার। কিন্তু বংশালের যে ইফতারের বাজারের কথা বললাম এটিও মানে বর্তমানে জনপ্রিয় আর কি। তো এখন হচ্ছে আপনাদেরকে বংশালের সেই ইফতারের বাজারটি তে নিয়ে যাব এবং মানে সেই বাজারটিতে কী কী পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনাদেরকে মানে আর কি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সবাই সাথেই থাকুন। একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমি রওনা দিই পুরান ঢাকার বংশালের উদ্দেশ্যে। এই জনপ্রিয় ইফতারের বাজারটি পুরান ঢাকার বংশালের জুম্মন কমিউনিটি সেন্টারের নিচে অবস্থিত। তাই আপনারা যদি কেউ সেই ইফতারের বাজারে আসতে চান তাহলে আপনাদের ঢাকার বা যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে পুরান ঢাকার বংশালে। পুরান ঢাকার জ্যামকে সাথে নিয়ে আমি ছুটতে থাকি বংশালের উদ্দেশ্যে। উল্লেখ্য, পবিত্র মাহে রমজান মাসে পুরান ঢাকার চকবাজার সহ পুরান ঢাকার অনেক জায়গায় ইফতারের বাজার বসে, ফলে বেশিরভাগ রাস্তাই বন্ধ থাকে, যার জন্য পুরান ঢাকা এরিয়াতেই সৃষ্টি হয় তীব্র যানজট। তাই কেউ যদি পুরান ঢাকার বংশালের এই ইফতার বাজারে আসতে চান তাহলে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হবেন। আমার বাসা অর্থাৎ বুয়েট কোয়ার্টার থেকে ৪৫ মিনিটের একটি রিক্সা জার্নি শেষে আমি পৌঁছে যাই বর্তমান সময়ের জনপ্রিয় একটি ইফতারের বাজার বংশালের সেই জুম্মন টাওয়ারের পাশে অবস্থিত ইফতারের বাজারে। সেই ইফতারের বাজারে প্রবেশ করেই আমি বাহারি রকমের ইফতার দেখতে পাই, যা সত্যি অসাধারণ লাগছিল। ইফতারের বাজারে প্রবেশের পর হাতের ডান দিকে পড়ে হালকা বাবুর্চির প্যাকেজের সেই ইফতারের দোকানটি। বর্তমানের এই বাজারে হালকা বাবুর্চির ইফতারের প্যাকেজটি অত্যন্ত রকম ভাইরাল। এখানে হালকা বাবুর্চি ছাড়াও অনেক বাবুর্চি এবং অনেক ক্যাটারিংয়ের দোকান রয়েছে। মূলত এই ইফতারের বাজারটি বাবুর্চিদের ইফতারের বাজার। বাবুর্চি মহোদয়রা এখানে এসে তাদের খাবারগুলো রান্না করে থাকে, ফলে খাবারগুলো বাসি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই বাবুর্চিরা সাধারণত বিয়ে, গায়ে হলুদ, সুন্নতে খতনা সহ বিভিন্ন প্রোগ্রামে তাদের খাবার পরিবেশন করে থাকেন। কিন্তু পবিত্র রমজান মাসে এ সকল প্রোগ্রাম হয় না বললেই চলে, ফলে বাবুর্চিগণেরা এই রমজান মাসের এই সময়টাতে ফ্রি থাকেন। কিন্তু পবিত্র রমজান মাসে এ সকল প্রোগ্রাম হয় না বললেই চলে, ফলে এই টাইমটায় বাবুর্চিগণেরা ফ্রি থাকেন। তাদের এই ফ্রি সময়তেই তারা পুরান ঢাকার বংশালে জুম্মন টাওয়ারের পাশে এই ইফতারের দোকানগুলো দিয়ে থাকে। এই ইফতারের বাজারের সবচেয়ে জনপ্রিয় আইটেম হলো মোরগ পোলাও। বাবুর্চিরা বিয়ে বাড়ি সহ অন্যান্য প্রোগ্রামে যেরকম মোরগ পোলাও রান্না করে সেরকম মোরগ পোলাওয়ের স্বাদ পাওয়া যায় এই ইফতারের বাজারে। মোরগ পোলাওর পাশাপাশি এখানে মুরগির বিভিন্ন কাবাব, নান রুটি সহ বিভিন্ন প্রকারের রুটি এবং মুরগির বিভিন্ন আইটেমও পাওয়া যায়। তবে মোরগ পোলাওর দোকানই এখানে বেশি। সাপ্তাহিক ছুটির দিন শুক্র এবং শনিবারে এখানে তুলনামূলকভাবে কিছুটা ভিড় হয়ে থাকে। আপনারা যদি ইফতারে মোরগ পোলাও বা রাইস টাইপের আইটেম খেতে পছন্দ করেন তাহলে পুরান ঢাকার বংশালের এই ইফতার বাজারটি আপনার জন্য উপযুক্ত হতেই পারে। আর যেমনটা বলছিলাম, এখানে মোরগ পোলাওর পাশাপাশি চিকেনের বিভিন্ন আইটেম পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় গরুর কালাবুনা, গরুর রেজালা সহ আরও কয়েকটি আইটেম। যারা নির্ভেজালভাবে পুরান ঢাকার শাহী ইফতার খেতে চান তাদের জন্য এই বাজারটি উপযুক্ত হতে পারে। নির্ভেজাল বললাম কারণ এখানকার সকল খাবারই একদম চোখের সামনে রান্না করা হয়, অর্থাৎ চুলা থেকে রান্না করেই আপনার সামনে পরিবেশন করা হয়। চকবাজারে ইফতারগুলো বাসি থাকে, ফলে অনেকের অনেক প্রকার কমপ্লেন থেকে যায়। কিন্তু বংশালের জুম্মন টাওয়ারের এই ইফতার বাজারের প্রত্যেকটা খাবারই একদম চোখের সামনে রান্না করা হয়, অর্থাৎ রান্না করেই সেটি আপনার সামনে পরিবেশন করা হবে, ফলে এখানে ভেজাল খাবারের সম্ভাবনা খুবই কম। আর যেমনটা বলছিলাম, এখানে মোরগ পোলাওর পাশাপাশি মুরগির বিভিন্ন আইটেম এবং শরবতের ভিতর ভাইরাল মহাপতি শরবতও পাওয়া যায়। মহাপতি শরবত ছাড়াও এখানে পেস্তা বাদামের শরবত, লাবাং, ঘোল, মাঠা সহ আরও বিভিন্ন প্রকারের শরবতের আইটেম পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ট্রেডিশনাল ইফতার যেমন ছোলা মুড়ি, বেগুনি,
পেঁয়াজু, জিলাপিও পাওয়া যায় এই ইফতারের বাজারে। অর্থাৎ ইফতারের সকল আইটেমই পাওয়া যায় বংশালের জুম্মন টাওয়ারের এই ইফতারের বাজারে। ভাই আপনার নামটা কি যদি একটু বলতেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ সিজান হোসেন। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনাদের এখানের মানে আসলে ইফতারের যে আইটেমগুলো আমি দেখেছি আর কি, সচরাচর মোরগ পোলাও বা ওই রকম আইটেম পাওয়া যায়, তো আপনি আসলে এরকম আইটেম নিয়ে আসছেন, মানে এটার কি কোনো কারণ আছে বা আসলে এখানে মোরগ পোলাও তো সবাই করতেছে, তাই না? জি 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 জি। এবং বিয়েবাড়ির আইটেম সবচেয়ে মূলত বিষয় হচ্ছে এখানে বিয়েবাড়ির আইটেম, এটা হলো মেন ফোকাস করে আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে বিয়েবাড়ির আইটেমের মাঝখানে যদি আমাদের ভ্যারাইটিস ঐতিহ্য, যেটা ঢাকার ভিতরে আমাদের মুরব্বীরা যারা আর কি, যেমন পেঁয়াজু না খেলে তাদের ইফতার হবে, বেগুনি না খেলে ইফতার হবে, এই জন্য সবাই তো বিয়ে বাড়ির আইটেম করতেছে, সেই ম্যাক্সিমাম কিছু ভিন্ন আইটেম দরকার, তাই না? আর যেহেতু আমার নিজস্ব হোটেল আছে, তো এখানে আমার এগুলো আইটেমের বেশি, তো এই হিসাবে আমি এখানে আমার নিজের জায়গা, নিজের বাসার বাইরে আমি আইটেমগুলো আমার দেওয়ার উদ্দেশ্য। যাক মাশাআল্লাহ। আপনার মূলত সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আমাদের এমনভাবে আর কি আমাদের পরিচালনা হচ্ছে যে মোরগ পোলাও, মুরগির রস, মুরগির রেজালা, এগুলো কিন্তু ঢাকা শহরের কোথাও পাবেন না। এই এক জুম্মন কমিউনিটি সেন্টারের সামনেই পাবেন, যেটা আমাদের এখন ঐতিহ্য, আমাদের পুরো ঢাকার ঐতিহ্য, সেটা আমরা আমাদের তুলে ধরছি যে আমরা ঢাকাইয়ারা কী পছন্দ করি, আমাদের ঢাকাইয়ারা খেলে দিতেও পারি, খাওয়াইতেও পারি। হ্যাঁ, আমাদের মন এরকম খাওয়ার মধ্যে যে আমাদের কীরকম ভালোবাসা, এটা দিয়ে আমাদের প্রমাণ। জি আচ্ছা, এখনো তো আসলে অনেকে মনে করে যে পুরান ঢাকার ইফতার মানে শুধু চকবাজারের ইফতার, তো এটা ওল্ড টাউন, আচ্ছা আচ্ছা, সব জায়গায় আপনি বিখ্যাত খাবার পাবেন, হ্যাঁ। সবকিছুতে আল্লাহর মধ্যে একটা ঢাকায় ইয়া পাবেন, টেস্ট পাবেন। যেমন আমাদের এই যে জালি টিকা, এই জালি টিকাটা আমাদের বেস্ট, যেহেতু সবাই পছন্দ করে। চিকেন রোল, এটা আমাদের ঢাকায় পছন্দের একটা খাবার। ওর মধ্যে জিলাপি তো আছে, জিলাপি না খেলে মনই বলে মজাই। এই আমাদের ঐতিহ্য। এই আচ্ছা অবস্থা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। পবিত্র রমজান মাসে দুপুর 1টা থেকে এই ইফতার বাজারটি শুরু হয়। বংশালের জুম্মন টাওয়ারের এই ইফতার বাজারে মোটামুটি সব দোকানে একই রকমের প্যাকেজ পাওয়া যায়। 4 জনের প্যাকেজে পাওয়া যায় 4টি মুরগির রোস্ট, 1 বল পোলাও, 4টি কাবাব, জর্দা এবং হাফ লিটার বোরহানি। দাম দোকান ভেদে 700 থেকে 800 টাকার মধ্যে হয়ে থাকে। 4 জনের প্যাকেজ ছাড়াও এখানে 8 জন এবং 12 জন ও 6 জনের প্যাকেজও পাওয়া যায়। আইটেম মোটামুটি একই থাকে, তবে কিছু কিছু দোকানে জর্দার বদলে ফিরনি দেওয়া হয়ে থাকে। আর যদি কেউ প্যাকেজের বাইরে অন্য আইটেম নিতে চায়, অর্থাৎ গরুর কালো ভুনা, চিকেন মাসালা বা গরুর রেজালা ইত্যাদি আইটেম নিতে চায়, তাহলে আলাদা দাম দিয়ে এরপর নিতে হবে। কেউ যদি পুরান ঢাকার বংশালে জুম্মন কমিউনিটি সেন্টারের সামনে অবস্থিত এই জনপ্রিয় ইফতার বাজারে আসেন, তাহলে অবশ্যই ইফতারের বেশ খানিকক্ষণ আগে চলে যাওয়ার চেষ্টা করবেন, কেননা পুরান ঢাকাতেই ইফতারের সময় ভীষণ জ্যাম থাকে। ফলে আপনাদের বাসা যদি দূরে হয় তাহলে খানিকটা বিড়ম্বনায় পড়তে পারেন। পুরান ঢাকা ইতিহাস এবং ঐতিহ্যের পাশাপাশি বাহারি রকমের খাবারের জন্য বিখ্যাত। রোজার মাসে এই বাহারি রকমের খাবারগুলো ভিন্ন রূপে পরিবেশন করা হয়। সকলের উচিত একবার হলেও এই বাহারি রকমের খাবারগুলো উপভোগ করা।